ও, তুমিও কালার গ্রেডিং শিখতে চলে এসেছো? আমি এতক্ষণ ধরে তোমাকে অপেক্ষা করছিলাম, কখন তুমি ভিডিওতে ক্লিক করবে আর দুজনে রিল্যাক্সে বসে কালার গ্রেডিং নিয়ে কথা হবে আর কিছু এক্সপিরিয়েন্স শেয়ার হবে। তার আগে আমি একটু ভালোভাবে বসে যাই। কালার গ্রেডিং এটা হচ্ছে ফিল্ম মেকিং এবং ভিডিও এডিটিং এর একটা পোস্ট প্রোডাকশন প্রক্রিয়া, যেটা দিয়ে তুমি যে কোনো ফুটেজে কালার গ্রেড করে ফিল্ম নিয়ে আসতে পারো সেটাতে। মানে স্পেসিফিক কোনো মুড, অ্যাটমসফিয়ার ভিজুয়াল স্টাইল ক্রিয়েট করতে পারো তোমার ফুটেজে এবং ভিউয়ার্সের অ্যাটেনশন ধরে রাখতে পারো। তো বেশি কথা না বলে চলে যাই ডাইরেক্ট মেইন পয়েন্টে। পয়েন্ট হচ্ছে তুমি কালার গ্রেডিং করবে কিভাবে এই ফোন দিয়ে, যেটা বর্তমানে সবার কাছে থাকে। কালার গ্রেডিং এর জন্য আমি সাজেস্ট করব ফটোর জন্য লাইটরুম এবং ভিডিওর জন্য কলর অথবা ক্যাপকাট অ্যাপ। ফটো ভিডিও ডিফারেন্স অ্যাপ, কিন্তু প্রসেস সেম। ওকে, তাহলে এখন কথা বলি এই প্রসেসটাকে নিয়ে। কালার গ্রেডিং করার জন্য দুইটা বিষয় অবশ্যই মাইন্ডে রাখতে হবে, সেটা হচ্ছে এক কালার কারেকশন, দুই কালার গ্রেডিং। কালার কারেকশন হলো, ধরো তুমি একটা ফটো বা ভিডিও ক্যাপচার করেছো, সেটা এখন এসে দেখছো যে এক জায়গায় লাইট বেশি আরেক জায়গায় লাইট কম, মানে লাইটের ব্যালেন্সটা একেবারে ঠিক নেই। এখন এই ফুটেজকে লাইটকে অ্যাডজাস্ট করে প্রপার লাইট এবং অ্যাকুরেট ন্যাচারাল লুক নিয়ে আসতে হবে, আর এটা হচ্ছে কালার কারেকশন। এরপর আসবে কালার গ্রেডিং, এটা ভিডিও লাস্টে কথা হবে, আর লাস্টে একটা টিপসও রয়েছে। এখন কথা হবে কালার কারেকশন এবং দা মাস্টার কার্ভস, যেটাকে সবাই বই পায়। কি বললে? আরে আমি তোমার কথা না, বিগিনারদের কথা বলছি। মাস্টার। ওকে, বই পাওয়ার কিছু নেই, কারণ এখানে তুমি আমি ছাড়া আর কেউ নেই। ডাইরেক্ট অ্যাপ ওপেন করে চলে আসো কার্ভসে। এটা হচ্ছে কার্ভ, আর এটাকে সাজানোর জন্য রয়েছে এই লাইনটা। এটা হচ্ছে ব্ল্যাক, এটা শ্যাডো, মিড টোনস, হাইলাইট এন্ড হোয়াইট। কার্ভে এসেই প্রথমে শ্যাডো, মিড টোনস এবং হাইলাইটে একটা করে পয়েন্ট বানিয়ে নেব। ব্ল্যাক, এটা ফটোর ব্ল্যাক জায়গাগুলোকে টাচ করবে যেখানে কোনো ডিটেলস নেই, একেবারে ব্ল্যাক। শ্যাডো, যেখানে লাইট একটু কম পড়েছে, মানে ডার্ক এরিয়াগুলা, কিন্তু একেবারে ব্ল্যাক না। মিড টোন, যেখানে প্রপার লাইট পড়ছে, মানে লাইটের পরিমাণটা বেশিও না কমও না, সেটা হচ্ছে মিড টোন। হাইলাইট, যেখানে বেশি লাইট পড়েছে, মানে ব্রাইট এরিয়াগুলা, একেবারে হোয়াইট না, কারণ হোয়াইট আছে এর উপরে। হোয়াইট, এটা হচ্ছে হোয়াইট, যেখানে কোনো ডিটেলস নেই, একেবারে হোয়াইট। অথবা এটাকে দেখে আইডিয়া করতে পারো। আইডিয়াটা পরে করো, আসো আগে একটু প্র্যাকটিক্যালি করি। কার্ভে হোয়াইটে এসে এই লাইনটাকে উপরের দিকে টানলে আসবে হোয়াইট এবং নিচের দিকে টানলে আসবে ব্ল্যাক। সাপোজ এই ফুটেজে আমার ফেসের এক সাইডে লাইটটা একটু কম পড়েছে, যে জন্য একটু ডার্ক লাগছে। আমি যদি এটাকে একটু লাইটটা বাড়াতে চাই, তাহলে ডাইরেক্ট চলে আসবো কার্ভে। কার্ভে এসে শ্যাডোটাকে একটু বাড়িয়ে দেব। শ্যাডোটাকে বাড়িয়ে দেওয়ার কারণে মিড টোনস এবং হাইলাইটও একটু লাইট এসে গেছে, সেজন্য এখানে একটা পয়েন্ট করে নিচে একটু কমিয়ে দেব লাইটকে। হাইলাইটও একটু কমিয়ে নেব, কারণ আমার হাইলাইটে বেশি লাইটের দরকার নেই, হাইলাইটটা একটু আমি কমিয়ে নেব। তারপর শ্যাডোটা একটু অ্যাডজাস্ট করতে হলে করে নেব, যাতে ফেসটা স্মুথলি লাইট পড়ে, প্রপার লাইট পড়ে। অথবা পয়েন্ট যদি বানাতে হয়, পয়েন্ট বানিয়ে লাইটটা অ্যাডজাস্ট করে নেব, কিন্তু বেশি টানাটানি করব না এটাতে। আর শ্যাডোটাকে একটু উপরের দিকে নিয়ে দেবো, যাতে কন্ট্রাস্টটা চলে যায়। সব পয়েন্টগুলোকে এমনভাবে ব্যালেন্স করতে হবে যে ব্যাকগ্রাউন্ডে এবং ফেসের লাইটের আলাদা কোনো ইফেক্ট না পড়ে। প্রথম প্রথম ভুলটা সবাই করে, আমিও করেছিলাম অনেকবার। ডাইরেক্ট কার্ভে গিয়েই ব্যালেন্সটা হারিয়ে ফেলা, যেদিকে নিচ্ছি কালারটা ভালো লাগছে। আর সবসময় ভালো লাগা দিয়ে কিছু হয় না। আমি তোমার এক্সের কথা বলছি না, কার্ভকে ব্যালেন্স করার কথা বলছি। আর এই ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য লাইটরুমে রয়েছে এই অপশন, প্যারামেট্রিক কার্ভস। এটা দিয়ে তুমি কার্ভসকে ভালোভাবে ব্যালেন্স করতে পারবে। আর বেশি টানাটানিতে ভালোর জায়গায় খারাপটাও চলে আসতে পারে। তারপর ফটোতে যত পরিমাণ লাইট দরকার সেটা দিয়ে শ্যাডো, মিড টোনস এবং হাইলাইটকে একটু ব্যালেন্সে রাখার চেষ্টা করো। কিন্তু ভিডিও এডিটিং এ এসে কলরো বা ক্যাপকাট অ্যাপ্লিকেশনে এটাকে পাবে না, ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে হবে। তাই ভিডিও এডিটিং করার সময় হাতকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করো, তাহলেই সব হয়ে যাবে।
কার্ভে কিছুটা এদিক সেদিক লাইট অ্যাডজাস্ট করার পর তারপর আসবে কালার টেম্পারেচার। এটাকে এদিকে করলে আসবে কুল কালার, এদিকে আসবে ওয়ার্ম কালার। এটাকে তুমি ন্যাচারালি রাখতে পারো অথবা তোমার মুডের হিসাবে চেঞ্জ করতে পারো, এটাকে ওয়ার্ম অথবা কুল কালার করে। এত কিছু করে লাস্টে এসে যদি কালার গ্রেডিং একটু টাচ না করি তাহলে কি হবে? এটা হচ্ছে HSL, এটা দিয়ে ফুটেজের যে কোনো কালারকে সিলেক্ট করে সেটার কালার চেঞ্জ করা হয় এবং স্যাচুরেশন এবং ব্রাইটনেসকে অ্যাডজাস্ট করা হয়। এরপর কার্ভে আসবে দা RGB কালার, রেড, গ্রিন, ব্লু। ব্লু এটাকে উপরের দিকে টানলে আসবে ব্লু কালার এবং নিচের দিকে টানলে আসবে ইয়েলো কালার। গ্রিন এটাকে উপরের দিকে আসবে গ্রিন কালার এবং নিচের দিকে আসবে মেজেন্ডা কালার। রেড এটাকে উপরের দিকে রেড কালার এবং নিচের দিকে অ্যাকোয়া কালার। RGB কালার এটাকে তুমি তোমার ফুটেজের হিসাবে অথবা তোমার মুডের হিসাবে কালার গ্রেড করতে পারো। আর তোমার মুডটা যদি ঠিক হয় এরকম তাহলে তোমার ফুটেজটা হবে ঠিক এরকম। আর আমি করি ঠিক এভাবে। ব্লুতে এসে হাইলাইটকে একটু বাড়িয়ে নেব যাতে আমি সকালের একটু লাইট দিতে পারি এখানে। এরপর ব্ল্যাকে এসে ব্ল্যাকটাকে একটু কমিয়ে নেব যাতে শ্যাডো এবং ব্ল্যাকে ব্লুটা না পড়ে। তারপর গ্রিনে এসে গ্রিনের হাইলাইটটাকে একটু বাড়িয়ে নেব যাতে একটু সিনেমেটিক লুক আসে, আর এটার ব্ল্যাকটাকে একটু কমিয়ে নেব। এরপর রেডে এসে রেডের ব্ল্যাকটাকেও একটু কমিয়ে নেব যাতে শ্যাডো এবং ব্ল্যাকে রেডটা না পড়ে। লাইটটার কারণে শ্যাডোতে অলরেডি লাইট আছে, সেজন্য আর লাইটের দরকার নেই, সেজন্য হালকা একটু কমিয়ে নেব। এটা আমি সিম্পল একটা কালার গ্রেডিং করেছি। এটা তুমি আরো যদি কালার গ্রেডিং করতে চাও তাহলে ব্লুতে এসে এটাতে উপরের দিকে টানলে আরো কালারটা চলে আসবে, আর নিচের দিকে টানলে এটাতে ওয়ার্ম কালার চলে আসবে, আরো সিনেমেটিক লুক আসবে সেটাতে। কালার গ্রেডিং এটা একটা ফুল ভিডিও না যে আমি সব কিছু এই কালার গ্রেডিং এ বুঝিয়েছি, কিন্তু আমি বেসিক গুলো বুঝিয়েছি যেগুলো তুমি ট্রাই করে তুমি কালার গ্রেডিং তোমার স্কিলটা ইমপ্রুভ করতে পারবে। আমি আলাদা আলাদা ভিডিও অবশ্যই নিয়ে আসবো কালার গ্রেডিং নিয়ে। আর সে পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকো। দেখা হবে নেক্সট। ফার্স্টে একটা টিপসের কথা বলেছিলাম, সেটা হচ্ছে ক্যাপকাট প্রো ভার্সনে কালার কারেকশন বলে একটা অপশন আছে, সেটাতে এসে অটো জেনারেট করে কালার কারেকশন করতে পারো। আর নাম্বার 2 কালার ম্যাচ, এখানে এসে তুমি যেই ধরনের কালার পছন্দ করো সেই ধরনের ফটো আপলোড করলে তোমার ফুটেজে ওই ধরনের কালার দিয়ে দেবে, যেমন ফাইনাল এক্সামে এসে অটো পাসের মতো। বাট এই কালার কারেকশন এবং কালার ম্যাচ সবসময় ভালো লাইট এবং প্রপার কালার দেয় না। এত সব শেখার পর তো রেজাল্টটা যেভাবে তো লাইটটাও সেভাবে। তাই আমি সবসময় ট্রাই করি যে ম্যানুয়ালি অ্যাডজাস্ট করার কালার গ্রেডিংকে।